أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت رسول الله صلى الله عليه وسلم إذا دخل العصر شد ميزاره وأحيا ليله وأيقظ أهله. رواه البخاري. উপস্থিত সমবেত মুসলিম সমাজ, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় উপস্থিতি, আমাদের বর্তমান মাস পবিত্র রমজান মাস। আজকে 23শে রমজান অতিবাহিত হচ্ছে। সামনে আর কটা দিন। এই পবিত্র রমজান মাসে শেষ দশকে আমরা অবস্থান করেছি এবং এই শেষ দশকে বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুষ্ঠিত হয়। দুটো রাত আমাদের অতিবাহিত হয়েছে, 21শে রমজান এবং 23শে রমজান। আজকে 23শে রমজান। এই দুটো রাত আমাদের লাইলাতুল কদর অতিবাহিত হয়েছে। আর সামনে 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, 3টি রাত আর এই লাইলাতুল কদরের সম্পর্কে, লাইলাতুল কদরের রজনী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর বলে একটা সূরা নাযিল করেছে। কদর মানে হচ্ছে ভাগ্যের রজনী, ভাগ্যের রাত। এই রাত অন্বেষণ করতে গিয়ে, আল্লাহর খোশনাদি, আল্লাহর নৈকট্য তলাশ করতে গিয়ে যারা আমরা তলাশ করি, তাহলে আল্লাহর কাছে আমরা অগণিত স্বভাব পাই।
নেকি পায়। সেই লাইলাতুল কদরের মহত্ব এবং গুরুত্ব সম্পর্কে এবং ফজিলত সম্পর্কে আল্লাহ পাক সূরা কুদরে বললেন। কিছু কথা আলোকপাত করব এবং রমজান শেষে আমাদের যে ঈদ উল ফিতর, রোজার ঈদ আমাদের অনুষ্ঠিত হবে, সেই ঈদ উল ফিতর সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শিক্ষণীয় কথা আপনাদেরকে বলবো, শুনবেন এবং সেগুলো আমল করার চেষ্টা করবেন, আমলে পরিণত করবেন ইনশাআল্লাহ। প্রথমত যে আয়াতটা পাঠ করেছি, যে সূরাটা পাঠ করেছি, এটা মূলত লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, ইন্না নিশ্চয় আমি সম্ভ্রমের রজনী, মর্যাদাপূর্ণ রজনী, এই মর্যাদাপূর্ণ রজনীতে রাতে অর্থাৎ লাইলাতুল কদরের রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রজনীতে রাতে এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এই কোরআনকে আল্লাহ এক দফাতে নাজিল করেছেন, পূর্ণ 30 পারা কোরআন নাজিল করে দুনিয়ার আকাশে একটা জায়গা আছে, এর আগেও বলেছি আমি, সেই জায়গাটার নাম হলো, দুনিয়ার আকাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন এক দফায় পূর্ণ কোরআনকে নাজিল করে এই বাইতুল ইজ্জাতে রাখলেন। তারপরে 23 বছরের জিন্দেগিতে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি, 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হয়েছেন, আর তিনি 63 বছর বয়সে ইন্তেকাল বরণ করেছিলেন। এই 23 বছরের, 40 থেকে নিয়ে 23 বছরের জিন্দেগিতে এই পূর্ণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মোকাম্মাল নাযিল করেছেন আল্লাহর নবীর উপরে। সময়ে সময়ে, কালে কালে, যুগে যুগে, প্রয়োজন বোধে যখন যেটা প্রয়োজন, এই প্রয়োজনের তাগিদে আল্লাহ পাক এই 30 পারা কোরআনকে আল্লাহর নবীর উপরে নাযিল করেন। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমি লাইলাতুল কদরের রজনীতে এই কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ পাক তারপরে আল্লাহ পাক বললেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, লাইলাতুল কদর কি, তুমি কি জানো? লাইলাতুল কদরের রাতে কোরআন অবতীর্ণ করলেন আল্লাহ। তারপরে নবীকে বলছেন, নবী তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? তারপরে আল্লাহ পাক বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বললেন, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। লাইলাতুল কদরের একটা রাত, যে রাতটা আমরা গত রাতটা গেছি, লাইলাতুল কদরের রাত, এই একটা রাতের ইবাদত, একটা রাতের যে আপনি
কষ্ট করেছেন, ইবাদত বান্দেগি করেছেন, রাত যাপন করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, নামাজ পড়তে পড়তে ভোর করে দিয়েছেন, তারপরে সেহরি খেয়েছেন, তারপরে ফজরের নামাজ পড়েছেন। এই একটা রাত আল্লাহ পাক বললেন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই রাতটা হচ্ছে হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম। কিন্তু এই রাত থেকে আমরা বঞ্চিত থাকি, সারা জীবন ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে জীবন পার করি। কিন্তু এই পবিত্র রমজান মাসের শেষ দশকের যে 5টা রাত, এই 5টা রাত ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর জান্নাত লাভের জন্য, মাগফিরাতের জন্য, দয়ার জন্য এই 5টা রাত আমরা জাগি না, জাগতে পারি না বা আল্লাহর ইবাদত করি না। এ থেকে আমরা অনেক গাফেল থাকি। নবী বলেছেন যারা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদরের রাত পেল, রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদরের রাত যারা পেল, আর লাইলাতুল কদরের রাত পাওয়ার পরে নিজের পাপগুলোকে, যত পাপ করে রেখেছি জীবনে, যত পাপ করেছি, কে কি পাপ করেছি একবার খালি নজর ফিরান যে কে কি পাপ করেছি, সব পাপের কথা মনে পড়ে যাবে। কে কি পাপ করেছি পড়বে না বলেন, কে কি পাপ করেছি একবার খালি বলেন যে আমি আমার জীবনে কত পাপ করেছি, একবার খালি চোখ ফিরান, সব পাপের কথা একদম মনে পড়ে যাবে। এই পাপের কথাগুলোকে ভেবে লাইলাতুল কদরের রাতে আল্লাহর দরবারে কান্নাকাটা করবেন, তাহলে আল্লাহ পাক আপনার পাপগুলোকে ক্ষমা করে দেবেন, মাফ করবেন। আল্লাহ পাক বললেন খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাস অপেক্ষা উত্তম এই রাতের ইবাদত। হাজার মাস, আলফে শাহর বলা আছে কোরআনে, আল্লাহ পাক বলেছেন হাজার মাস ইবাদত করে যতটা আপনি নেকি অর্জন করতে না পারবেন, এই লাইলাতুল কদরের রাতটা জাগলে তার থেকে বেশি আপনি নেকি পাবেন, আল্লাহর কাছে দয়া পাবেন, মাগফিরাত পাবেন, ক্ষমা পাবেন। তারপর এই রাতে কি হয় আল্লাহ পাক বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, রূহ শব্দের অর্থ মুরাদ দেওয়া হয়েছে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করেন, অর্ডার করেন, এবং আল্লাহর অনুমতি ক্রমে, হুকুম ক্রমে জিবরাইল আলাইহিস সালাম আর ফেরেশতাদেরকে নিয়ে এই দুনিয়ার জমিনে অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর অনুমতি ক্রমে, হুকুম করবে তারা আসেন। কেন আসেন? এই লাইলাতুল কদরের রাতে যে আপনি জাগরণ করছেন, আল্লাহর ইবাদত বান্দেগি করছেন, তাসবিহ তাহলিল করতে করতে, ভুল ক্ষমা চাইতে চাইতে রাত্রি যাপন করছেন, এই সমস্ত ফেরেশতারা এসে আপনি দোয়া করছেন হাত তুলে পিতামাতার জন্য, যারা কবরস্থ হয়েছে, বাপ মা চলে গেছে দুনিয়া থেকে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, দেশবাসী সব চলে গেছে দুনিয়া থেকে, তাদের জন্য দোয়া মাগফিরাত চাইছেন, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছেন, নিজের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। সেই সমস্ত ফেরেশতারা আপনার সাথে শামিল হয়ে তারাও আমিন আমিন বলতে থাকে। আল্লাহ, সমস্ত ফেরেশতারা আমিন আমিন। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এই রাত্রিটা হচ্ছে নিরাপত্তার রাত, শান্তিময় রাত। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদয় হওয়া পর্যন্ত, ফজর উদয় হওয়া পর্যন্ত এই রাতটা নিরাপত্তার রাত হিসেবে পরিগণিত থাকে। আল্লাহর হুকুম ক্রমে শান্তিময় রাত। আল্লাহু আকবার।
লাইলাতুল কদর সম্পর্কে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন, ইজা দাখালাল আসরু সাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাজা আহলাহু। বুখারীতে এসেছে হাদিস। আল্লাহর নবী বলছেন, ইজা দাখালাল আসরু সাদ্দা মিজারাহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন রমজান মাসের শেষ দশক এসে উপস্থিত হতো, এই এখন শেষ দশক চলছে, তো উনি বলছেন যে সাদ্দা মিজারাহু, সাদ্দা মিজারাহু, তার মানে হলো যে আল্লাহর নবী এই লাইলাতুল কদরের রাত জাগরণের জন্য, ইবাদতের জন্য, আল্লাহর ফসলদি তলাশ করার জন্য তিনি কোমরকে শক্ত করে নিতেন, মজবুত করে নিতেন। আল্লাহ, তার মানে তিনি রাত্রি জাগরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। সাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু, রাত জাগরণ করতেন। ওয়া আইকাজা আহলাহু, এবং তার পরিবার পরিজনদেরকে, পরিবার পরিজন তিনি কি করতেন? রাত্রি জাগরণের জন্য হুকুম করতেন। ও আইকাজা আহলা, নিজে জাগতেন আল্লাহর রাসূল, আর পরিবার পরিজনকে, মেয়েদের, ছেলেদেরকে তিনি জাগার জন্য হুকুম দিতেন, তোমরা এই লাইলাতুল কদরের রাত যাপন করো, আল্লাহর ইবাদত বন্দী, আল্লাহর ইবাদত। অন্য একটা হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, লাম্মা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, লাম্মা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান শরীফের মাস যখন এসে হাজির হয়ে যেত, আল্লাহ পাকের নবী রমজান শরীফের মাস যখন এসে হাজির হয়ে যেত, উপস্থিত হতো, তখন তিনি তো জাগতেন, পরিবার পরিজনকে জাগাতেন, আর আল্লাহর নবী বলছেন যে সুফেদা, হাদিসের শব্দ এসেছে সুফেদাতিস শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নে। আল্লাহ পাকের নবী বললেন, যখন রমজান শরীফের মাস এসে হাজির হয়ে যেত, সুফেদাতিস শায়াতিন, যেগুলো মারদুদ শয়তান, যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এবং যেগুলো মারদুদ জিন, যে জিনগুলো মানুষের অনিষ্ট সাধন করে, ক্ষতি করে, এদেরকে সুফেদাতিস শায়াতিন ওয়া মারাদাতিল জিন্ন, জিন এবং শয়তানের পায়ে কি করা হয়? আল্লাহ নবী বলছেন যে তাদের ঝিনঝির দিয়ে পাগুলোকে শক্ত করে বেঁধে দেওয়া হয় রমজান শরীফের মাসে। আর কি হয়?
হাদিসে শব্দ এসেছে ওয়া উল্লেখাতিন নারো, শক্ত করে তাদেরকে বেঁধে দেওয়া হয়। আর ওয়া উল্লেখাত আবু আবুন নারে, আর জাহান্নামের দোজখের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। দোজখের দরজা, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে। ওয়া ফুতিহাত আবু আবুল জান্নাত, আর জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সহিহ হাদিস থেকে বলছি আপনাকে, রমজান শরীফের মাস এসে হাজির হলেই জাহান্নামের দরজা বন্ধ হয় আর জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেন। তারপরে বলা আছে ওয়ায়ুনাদি মুনাদি, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ইউনাদি মুনাদি, তারা আহ্বান দিতে থাকে। আহ্বানকারীরা আহ্বান করতে থাকে। কি আহ্বান করে শোনেন, আহ্বান করে ওয়া বাগিয়াল খাইরে আকবিল, হে কল্যাণকামীরা, যারা ভালো কাজ করো, যারা নেক কাজ করো দুনিয়ার বুকে। আল্লাহর নবী বলছেন আহ্বান দিতে থাকি, হে কল্যাণকামীরা, যারা ভালো কাজ করো, নেকির কাজ করো, যারা পুণ্যের কাজ করো, তারা পুণ্য করতে থাকো। ওয়া বাগিয়াল খাইরে আকবিল, পুণ্য করতে থাকো এবং আগে বাড়ো, তার মানে ভালো কাজ করতে থাকো। আর যারা খারাপ কাজ করো তাদেরকে বলা হলো তোমরা এখানেই মানে স্টপ হয়ে যাও, এখানে রুকে যাও, সরে যাও, পাপ কাজ থেকে দূরে সরো, শরম করো, লজ্জা করো, পাপ কাজ আর করো না, এখানে বন্ধ করো। যাই হোক, তো এরকম আহ্বান দিতে থাকেন এই রমজান শরীফের মাসে। বলছিলাম ঈদ উল ফিতরের কথা। ঈদ উল ফিতর আমাদের সামনে আর কটা দিন। আমরা ঈদ উল ফিতর অর্থাৎ ঈদের নামাজ পড়তে যাব, তার আগে ফিতর, আমাদেরকে ফিতরা আদায় করতে হবে, ফিতরা প্রদান করতে হবে। তা ফিতরাটা আমরা কতটা প্রদান করব? পার হেড, মাথা প্রতি আমরা এক সা সমান 2.5 কেজি, 2.5 কেজি চাল আমরা আদায় করব। এই চালটা আমরা যে আদায় করব, কখন আদায় করব, কখন দিলে ভালো এবং আল্লাহ রসুল কখন দিতে বলেছেন, সেটাকে আমরাকে বেছে নিতে হবে যে আল্লাহ রসুল কখন দিয়েছেন এবং কিভাবে দিতে বলেছেন। আমরা যেভাবে ফিতরাগুলো আদায় করছি, আমাদের ফিতরাগুলো আদায় হচ্ছে কিন্তু সঠিক আদায় হচ্ছে না। বলা আছে ও আমারা আন্তুল আদাই, মানে আদাইয়া, ও আমারা আল্লাহ রসুল হুকুম করেছেন আন্তু আদিয়া কবলা খুরুজিন নাসে ইলা সলাহ, ওই ঈদগাহে যাওয়ার আগেই এই ফিতরাগুলোকে আদায় করে দিবেন, ফিতরাগুলোকে আদায় করে দিবেন। তার মানে এই নয় যে সর্দারের কাছে আমার মালটা পৌঁছে গেলে আমার আদায় হয়ে গেল, এটা কিন্তু মানে আদায় নয়। সর্দারের কাছে আদায় হয়ে যাওয়া মানে সর্দার আদায় করে দিল, আর সর্দারের কাছে দিয়ে দিলেন মাল, আর সর্দার 8 দিন 10 দিন 15 দিন ধরে বিল করতে আসে, এটাকে আদায় বলা হয়। আদায় ওকেই বলা হয় যে আপনি সর্দারকে দিবেন বা নিজেই আপনি বন্টন করবেন। সেটা আল্লাহ রসুল বুখারীর হাদিসও বলেছেন, কানু ইউতুনা ক্বাবলাল ফিতরে বা ইয়াউমিন আও ইয়াউমাইনে। কানু ইউতুনা মানে তোমরা দাও, আদায় করো, ক্বাবলাল ফিতরে, ফিতরের আগে, বা ইয়াউমিন আও ইয়াউমাইনে, অথবা বলছে 2 অথবা 1 দিন বা 3 দিন আগে ফিতরাগুলো
ফকিরকে মিসকিনকে দিয়ে শেষ করে দিতে হবে। আমরা ফেতরাগুলো আদায় করছি, এই ফেতরাগুলো সর্দারের কাছে পড়ছে, সর্দার 10 দিন ধরে বিলি বন্টন করছে। এতে ফকির মিসকিনের উপকার হয় না। উপকার হচ্ছে আংশিকভাবে, কিন্তু যারা ফকির মিসকিন ঈদের তারা মাল সদা কিনবে, কিছু কিনবে, তাদের প্রয়োজন মেটাবে, এই জন্য বলা হলো কানু ইউতুনা ক্বাবলাল ফিতরে, তোমরা এই ফিতরাগুলো আদায় করো, ফকির মিসকিনকে বিলি বন্টন করে দাও। আমরা যেভাবে আদায়গুলো করছি এটা সঠিক নিয়ম নয়। মাথায় রাখতে হবে ঈদগাহা যাওয়ার আগেই আমাদেরকে ফেতরাগুলো দিতে হবে, এবং ফেতরাগুলো যাতে ফকির মিসকিনের কাছে 2-3 দিন আগে পৌঁছে যায়, দিয়ে শেষ করতে হবে। পরে দিলে এটা শরীয়তি বিধান নয়, আল্লাহ রসুলের বাণী নয়। যেটা আমরা করছি এটাকে আমরা পরিহার করতে হবে, এটাকে ছেড়ে দিতে হবে। ফকির আসবে, মিসকিন আসবে, এলান করতে হবে, বলে দিতে হবে যে ঈদের আগেই দিয়ে শেষ করব। অতএব যারা সর্দার আছেন তারাকে বলবো তারা ঈদের আগেই দিয়ে ফকির মিসকিনকে দিয়ে মালগুলো মানে শেষ করে দেবেন। এই হচ্ছে কথা। যাই হোক, আর কিছু বলছি না। ঈদের 3-4 দিন আগে যেন সর্দারের কাছে মালগুলো বলে দিলাম, 3-4 দিন আগে বলা, ওই যে বললাম ইয়াওমিন বা ইয়াওমাইন, 2 থেকে 3 দিন আগে আপনি মালগুলো সর্দারের কাছে পৌঁছে দেবেন, আর সর্দার ওই 3 দিনের মধ্যে সব মালগুলো বন্টন করে দেবেন। সারা বছর আপনাকে এই মাল দিতে হবে না ফকির মিসকিনকে। সে যদি কেউ আসে, এসে যদি দুস্থ মানুষ, অনাথ মানুষ যদি এসে 10 টাকা চায়, সেটা আপনি দিবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, তা আমি বলতে চাইছিলাম আরেকটা কথা, আমাদের সামনে আরেকটা জমা পাবো বলবো, কিন্তু আজকে আমাদের একটু মিটিং হয়েছে আলেম ওলামাদের, ইমামদের। নামাজ আমাদের আরম্ভ হবে ঈদের 7:15 সময়। 7:15 সময় আমাদের ঈদের নামাজ আরম্ভ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক